সাস্ট প্লাস বাস্তবতার সাথে মিলিয়ে তুমি সেকেন্ড টাইমার হিসেবে সাস্টের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিবে না ন্যাশনাল ভার্সিটি প্রিপারেশন নিবে, তার পরিপ্রেক্ষিতে দু একটি কথা বলবো। ন্যাশনাল ইউনিভার্সিটি, যেটাকে বলা হয় গরিবের বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা, আমি তোমাদের জুবাইর ভাই। বর্তমানে পড়াশোনা করতেছি দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে। তোমরা কিন্তু বর্তমানে সেকেন্ড টাইমার হয়ে গেছো। কিছুদিন পূর্বেও কিন্তু তোমরা ফার্স্ট টাইমার ছিলে। সেটা কোনো না কোনো কারণে হয়তো তুমি সেকেন্ড টাইমার হয়ে গেলে, এখন কোনো এক্সকিউজ দেখালে চলবে না, কেউ সেটা শুনবেও না। সো তোমার এই সেকেন্ড টাইমের জায়গা থেকে তোমার হাতে কিন্তু অনেক অপশন গুলো আছে, যেমন তোমার ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়া, পাশাপাশি সেকেন্ড টাইমার হিসেবে সাস সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া। কিন্তু এই অপশন গুলা তোমার সামনে যথাযথভাবে ভিজুয়ালাইজ হচ্ছে না, যার জন্য তোমার সেকেন্ড টাইমারের জায়গা থেকে তুমি সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে পারতেছো না। তোমার সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি এখানে চার্ট এঁকে রেখেছি। যদি তুমি এই চার্টটা একটু সতর্কতার সহিত সময় নিয়ে বুঝে যাও, তবেই কিন্তু তোমার সেকেন্ড টাইমারের জায়গা থেকে তোমার সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে পারবে। তো এখানে একটু সতর্কতার সহিত লক্ষ্য করো। তুমি বর্তমানে সেকেন্ড টাইমার হিসেবে অবস্থান করতেছো এ বিন্দুতে। এই এ বিন্দু থেকে তোমার পরবর্তীতে সেকেন্ড টাইমার হিসেবে অন্যান্য সহ পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বি সময়ের পর। সো এই এ থেকে বি পর্যন্ত তোমার টোটাল সময় হচ্ছে সেকেন্ড টাইমার হিসেবে। আর এই সেকেন্ড টাইমারের ভিতরে এখানে যে একটা সি বিন্দু দেখতে পাচ্ছ, এই সি বিন্দুতে অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর তোমার অবস্থান থেকে এই সি পর্যন্ত কিন্তু কতটা সময় তোমার হাতে রয়েছে। এই ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার পর কিন্তু সাস সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে তুমি সেকেন্ড টাইম হিসেবে ভর্তি পরীক্ষা দিবে। সো এই ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সাস সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমার হাতে কিন্তু একটু সময় পাচ্ছ। এই ক্ষেত্রে তোমার অবস্থান থেকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে তুমি কি করতে পারো, ভর্তি পরীক্ষাটা তুমি দিলে দিতেও পারো কিংবা নাও দিতে পারো। আমি কিন্তু তোমাকে এক্স্যাক্টলি বলতেছি না যে ভাই বোনেরা তোমরা এখানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষাটা দাও। কেন এক্স্যাক্টলি বলতেছি না সেটা আমি পরবর্তীতে আসতেছি। দেখো, ফার্স্ট কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পরে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে। তার মাঝে একটা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 2024-25 সেশনে। এখন তোমরা যারা 2024-25 সেশনে পরবর্তীতে সাস্টে ভর্তি পরীক্ষা দিবে, যেহেতু সাস্ট এখন আর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় নয়, স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেবে। সো সেই বছরগুলোতে অনুষ্ঠিত হওয়া ভর্তি পরীক্ষায় প্রশ্ন কিন্তু ওই যে সাস্টের আগের নিয়ম অর্থাৎ স্ট্যান্ডার্ড নিয়মে ফিরে যাবে। সেই ক্ষেত্রে প্রশ্নগুলা কিন্তু অবশ্যই কঠিন হবে। সো ট্রাস্ট মি ব্রাদার অ্যান্ড সিস্টার, তোমরা যারা 2025 সালে পরবর্তীতে সাস্টে ভর্তি পরীক্ষায় বসবে, সেই প্রশ্নগুলা অধিকতর কঠিন হবে। যদি তোমরা 2016 থেকে 20 সাল পর্যন্ত প্রশ্নগুলো একটু বিশ্লেষণ করো, তাহলেই বুঝতে পারবা যে সাস্টের প্রশ্ন কতটুকু কঠিন হয়। এখন কথা হচ্ছে, যেহেতু তুমি এখানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে দিবে না, তুমি সেকেন্ড টাইমার দিবে। সেকেন্ড টাইমার দিলে তোমাকে অবশ্যই এই সাস্টের যে কঠিন প্রশ্নগুলা, সেই কঠিন প্রশ্নগুলো সমাধানের জন্য ফার্স্ট টাইমারে যেভাবে প্রস্তুতি নেয়, হাতে সময় নিয়ে, সেভাবেই কিন্তু তোমাকে সেকেন্ড টাইমার হিসেবে সাস্টে ভর্তি পরীক্ষায় বসতে হবে। যদি তুমি সাস্টে ভর্তি পরীক্ষায় বসো, তবে এখন থেকে তোমার যে অবস্থান এ রয়েছে, এই অবস্থান থেকে সেই সময়টুকু তোমার হাতে নিয়েই কিন্তু তোমার সেকেন্ড টাইম হিসেবে সাস্টে ভর্তি পরীক্ষায় বসা উচিত। কারণ সাস্টের প্রশ্ন কঠিন হয়ে থাকে, পাশাপাশি অন্যান্য যে অবস্টেকল থাকে সেইগুলো তোমাদের ওভারকাম করতে হবে। যদি তুমি সাস্টে সেকেন্ড টাইম এসে ভর্তি পরীক্ষার হলে বসো, তবে অবশ্যই তোমাকে কতগুলো মেন্টরশিপের প্রয়োজন হবে। আর তার জন্য আমি মনে করি যে জুবাইর ইংলিশ একাডেমি রয়েছে, সেটা হবে তোমাদের ভর্তি পরীক্ষা সহায়ক হিসেবে একটা যথার্থ মেন্টরশিপের স্থল। তোমরা জানো আমি জুবাইর ইংলিশ একাডেমি থেকে বি ইউনিটের জন্য কাজ করতেছি। আর বি ইউনিটের স্টুডেন্ট যারা ফার্স্ট ভর্তি পরীক্ষায় বসতে যাচ্ছে, তাদের জন্য এই জুবাইর ইংলিশ একাডেমি ভর্তি পরীক্ষাকে সহজ করার জন্য একটা কোর্স লঞ্চ করেছে, সেটা হচ্ছে তোমাদের মি সাস্টিয়ান। তোমরা জানো যে বি ইউনিট থেকে যারা ভর্তি পরীক্ষা দেয়, তাদের এখানে মানবন্টন অন্যান্য রয়েছে। তার মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে এসএসসির জেনারেল ম্যাথ, যেগুলাতে কিনা অধিকাংশ স্টুডেন্টই ভয় পায় এবং ভর্তি পরীক্ষায় কি করে ফেল করে। আর একটা হচ্ছে তোমাদের এখানে ইংলিশ। তো যারা বি ইউনিটে এই প্রশ্নের মাধ্যমে ভর্তি পরীক্ষা দিবা, তাদের জন্য হচ্ছে এই যে মিস সাস্টেন কোর্সটা, সেটা হচ্ছে ফুল কোর্স। এরা তো এই কোর্সটা করবাই, পাশাপাশি দেখো তোমরা যারা ইউনিট থেকে বিভাগ পরিবর্তনের মাধ্যমে বি ইউনিটে ভর্তি পরীক্ষা দাও, পাশাপাশি যারা ইউনিটের
কি করো, ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নাও, তাদের মান বন্টনটা হচ্ছে এখানে বি ইউনিটে থাকে তোমাদের 15, পাশাপাশি এ ইউনিটে যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেয় তাদের জন্য হচ্ছে 20। সো তারা ইংলিশ প্রস্তুতিটা কোথায় নিবা? তো আমরা যে এখানে মিস সাস্টিয়ান কোর্সটা লঞ্চ করেছি, সেই মিস সাস্টিয়ান কোর্সের যে ইংলিশ সাবজেক্টটা রয়েছে, সেই ইংলিশ সাবজেক্টের কোর্সটা তোমরা এখানে যারা ইউনিট থেকে বিভাগ পরিবর্তন করো, পাশাপাশি যারা এখানে কি করো ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নাও, তো তাদের জন্যই হচ্ছে এই ইংলিশ কোর্সটা। তো তোমরা এই ইংলিশ কোর্সটা কেন করবা? দেখো, তোমরা যারা ইউনিট থেকে বি ইউনিট বিভাগ পরিবর্তনের মাধ্যমে পরীক্ষা দিবা, পাশাপাশি ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নেবা, সো তোমাদের ইংলিশ কোশ্চেনটা অবশ্যই আমাদের ডিপার্টমেন্টের ইংলিশ টিচাররাই করবে, আর সেই ইংলিশ টিচাররা কিন্তু আমাদেরকে পড়াচ্ছে। তো তাদের সাথে কিন্তু আমাদের একটা ইন্টারাকশন হচ্ছে, সেই ইন্টারাকশন অনুযায়ী তোমাদের ভর্তি পরীক্ষা সহায়ক হিসাবেই এই ইংলিশ কোর্সটা মিস সাস্টেনের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো তোমরা যারা ইউনিট থেকে বিভাগ পরিবর্তনের মাধ্যমে বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, পাশাপাশি ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিতেছো, সো ইংলিশের মান বন্টন অনুযায়ী এই মিস সাস্টিয়ানের ইংলিশ কোর্সটা তোমরা ক্রয় করে তোমাদের প্রস্তুতিটা কি করতে পারো গোছালোভাবে নিয়ে তোমাদের চান্সটা নিশ্চয়ন করতে পারবো। সো কুইকলি কন্ট্যাক্ট উইথ দ্য জুবাইরস ইংলিশ একাডেমি।